কাঙ্ক্ষিত যে রাষ্ট্র সেটা তো মানুষের আকাঙ্ক্ষাই ছিল, সেটা পূর্ণ না করে আপনারা নতুন রাষ্ট্র কেন তৈরি করতে চাচ্ছেন? মানুষের ওই আকাঙ্ক্ষা হইতে পূর্ণ হয় নাই। ক্লাস 8 পর্যন্ত পড়েছে এরকম ব্যক্তি যদি কোনো লেখা বুঝতে পারেন তাহলে সেটা সহজ, আর যদি এর চেয়ে বেশি পড়াশোনা করতে হয় তাহলে সেটা কঠিন। কিন্তু আপনাদের ম্যানিফেস্টোটা বেশ কঠিন, মানে পড়তে গেলে অনেক টেকনিক্যাল টার্মস আছে, অনেক হিসাব আছে, অঙ্ক আছে, অনেক ধরনের তথ্য আছে যেগুলি বুঝতে গেলে যথেষ্ট পড়াশোনা করে থাকতে হবে। আপনারা কি ম্যানিফেস্টোটা শুধু শিক্ষিত লোকদের জন্য লিখেছেন, মানে যাতে এটা আপনারাই বুঝিয়ে বলতে পারেন, কিন্তু পড়লে কেউ সহজে বুঝবে না? দুই ধরনের ইশতেহার, এটা হচ্ছে আমরা জাতীয়ভাবে আসলে এই ইশতেহারটা দিয়েছি এবং প্রত্যেকটি আসন ভিত্তিক, কিন্তু প্রত্যেক যারা আসলে প্রার্থী তাদের কিন্তু এক ধরনের ইশতেহার আছে, সেটা তো তাদের পার্সোনাল প্রতিশ্রুতি, তাদের এলাকা ভিত্তিক সেই এলাকার চাহিদা অনুযায়ী। তো সেই জায়গা থেকে যে ন্যাশনাল ইশতেহার, সেই জায়গা থেকে আমরা খুব কম সময়ে ইশতেহারটি বানিয়েছি এবং এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে যে হ্যাঁ বেশ কিছু টেকনিক্যাল টার্মস আছে, সেটা গ্রাফ, হ্যাঁ রীতিমতো গ্রাফ আছে, লাইন গ্রাফ আছে, বার গ্রাফ আছে। আর এটা বুঝতে গেলে কিন্তু এক ধরনের পড়াশোনা থাকতে হবে। না আমি একমত, এটার সাথে একমত। সেই জায়গা থেকে আমাদের যারা আসলে মাঠ পর্যায়ে কাজ করবেন, তো তারা আসলে এই জিনিসগুলো ডিবাঙ্ক করবেন বলেই আমরা, মানে তারা বুঝিয়ে বলতে পারবে। তাহলে মাঠ পর্যায়ে যারা কাজ করছেন সেখানে আপনারা এই ধরনের শিক্ষিত ছেলে মেয়েদেরকে দিয়েছেন সবাইকে? আমাদের তো যারা আসলে সেন্ট্রাল মেম্বার তারা তো আসলে মোটামুটি এই জায়গাগুলোতে চেষ্টা করছেন আর কি। এখন বিষয়টা হচ্ছে যে যেই টেকনিক্যাল টার্মসের কথা বলছেন, যে গ্রাফের কথা বলছেন, যে বার চার্টের কথা বলছেন, সেগুলো তো আসলে বিস্তারিতভাবে ওইটা বুঝিয়ে এক ধরনের ওই জায়গাটা খোলামেলা হিসাব নিকাশ করে বলা হয়েছে। কিন্তু এই জায়গা থেকে মেইন যে যদি বলি যে আমাদের কিন্তু 36 দফা আছে, সেইখানে কিন্তু সেটা বেশ সহজভাবে আপনারা লিখেছেন 36 দফা, কিন্তু ভেতরে পড়তে গেলে তো আমরা ওই 36 দফার ব্যাখ্যা পাচ্ছি। তবে আমি যদি বলি যে ওই ব্যাখ্যা যখন পাচ্ছেন তখন তো স্বাভাবিকভাবে সেখানে আসলে ধরেন অর্থনীতির জায়গাটা, ব্যাংকিং এর জায়গাটা, তারপরে শিক্ষার জায়গাটা, এটা হচ্ছে আমাদের আসলে যারা এই ব্যাপারগুলোতে স্পেশালিস্ট তারা তো তাদের আসলে ইনপুট সেখানে দিয়েছে। সুতরাং এখানে 36 দফার কথা যদি বলি, সেখানে যেভাবে করে আসলে সহজ ভাষায় বলবার চেষ্টা করা হয়েছে ইন আ ব্রড সেন্স, তো সেই জায়গা থেকে আমার মনে হয় সেটা হয়তো লোকে বুঝতে পারবে। যথেষ্ট হোমওয়ার্ক করেছেন আপনারা, চমৎকার লিখেছেন। আপনাদের শুরুতে আপনারা লিখেছেন মুক্তিযুদ্ধের পর 55 বছর কাঙ্ক্ষিত রাষ্ট্র হয় নাই, এরকম বলেছেন। তারপর বলেছেন যে আপনারা একটা নতুন রাষ্ট্র ব্যবস্থা তৈরি করবেন। তো কাঙ্ক্ষিত যে রাষ্ট্র সেটা তো মানুষের আকাঙ্ক্ষাই ছিল, সেটা পূর্ণ না করে আপনারা নতুন রাষ্ট্র কেন তৈরি করতে চাচ্ছেন? মানুষের ওই আকাঙ্ক্ষা হইতে পূর্ণ হয় নাই। 55 বছরে আমরা যে রাষ্ট্র ব্যবস্থা চেয়েছিলাম সেটা আমরা আসলে পাইনি। সুতরাং সেই জায়গা থেকে তো আমাদের শুরু করতে হচ্ছে, না হলে তো সেই মুক্তিযুদ্ধের যে কথাগুলো, সেটা সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার, সেই কথাগুলোই তো আবার আসতো না যদি আসলে 55 বছরে আমাদের এই জার্নিতে আমরা যেরকম রাষ্ট্র চেয়েছিলাম সেটা যদি পেয়ে যেতাম। নতুন রাষ্ট্র তো ওই একই আকাঙ্ক্ষায় বাস্তবায়ন করবে অবশ্যই, কারণ না হলে তো সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার আসতো না। সেই রাষ্ট্রই নির্মিত হচ্ছে। হ্যাঁ সেই রাষ্ট্রই নির্মিত হচ্ছে, কিন্তু সেটা যেটা কাঙ্ক্ষিত সেটা তো পূরণ হয় নাই। সুতরাং এখন আমাদের এই কম্পোনেন্টগুলোর উপর ভিত্তি করে আমাদের যে রাষ্ট্রকল্প সেটাই আমরা দেখাবো।